Hello sir, good evening. Biology Don, Podu sir join করছে স্যার অনেক থ্যাঙ্কস। তাহলে হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে আমাদের লেকচার শুরু করব। এই প্রথম যে আমার লাইফে এই প্রথম যে লেকচার শুরু করলাম, যাদেরকে আচ্ছা ক্লিয়ার আছে? হ্যাঁ, ওকে। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই অবশ্যই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট লেকচার হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টই আমার কাছে এখন আননোন, অনেকে আমি চিনি না, বাট কিছু স্টুডেন্ট আমি চিনি। এটা আমার এই প্রথম অভিজ্ঞতা তোমাদের সাথে, যাক আমাদের বাস্তবতার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। সেজন্য আমরা প্রথমে আমার পরিচয়টা আগে দিয়ে নেব। আমি মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 2014 সাল থেকে আসছি। এর আগে তোমার ওখানে 6 বছর ওখানে পড়াচ্ছি, এখনো কন্টিনিউ করছি। এর আগে একটা কলেজে 2 বছর ওখানে আমি পাঠদান দিচ্ছি। আর আমি স্টাডি করেছি তোমার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে, ওখান থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, এবং মাস্টার্সে আমি ওখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলাম। এটা হচ্ছে আমার শর্টকাট বায়োডাটা। আর বিস্তারিত আমি তোমাদের সাথে যখন সরাসরি কথা হবে, যখন আল্লাহ পাক যখন করোনা পরিস্থিতিটা খুব ভালো করবে, তখন তোমার সাথে সরাসরি বিস্তারিত আলোচনা করব। এখন আমরা এই যে লাইভ লেকচারের কিছু কথা, আমরা পড়াটা শুরু করার আগে আমরা লাইভ লেকচারে কিছু কথা বলে নিই। মনে করো কোনো কারণে আমার মোবাইলে যদি এখন ফোন আসে, তাহলে ভিডিওটা তোমার ঝাপসা মনে হবে। যেমন একটু আগে ভিডিওটা ঝাপসা মনে হচ্ছে, কারণ কোনো একটা ফোন এখানে আসছে, এই কারণে ঝাপসা মনে হচ্ছে। যদি তোমার নেটের স্পিড যদি দুর্বল থাকে, তাহলে তুমি এই লেখাটা ভালোভাবে দেখতে পাবে না। তার মানে তুমি লেখাটা ভালোভাবে দেখতে পাবে না, তার মানে এটা না যে অন্যরাও দেখতে পাচ্ছে না। যার নেটের স্পিড ভালো থাকবে সে খুব ভালোভাবে দেখতে পাবে। যদি আমার নেটের স্পিড যদি বাজে হয়, তাহলে সবাই তোমার তুমি ভালোভাবে তুমি দেখতে পাবে না। তাহলে মাঝে মাঝে যদি একটু ঝাপসা আসে, তাহলে তুমি একটু ওয়েট করবে, ওয়েট করে একটু দেখবো। আমি আবার দেখবো, চেক করবো, কমেন্ট সেকশন গুলো আমি চেক করবো। যদি ঝাপসা আসে আমি আবার দেখবো যে এটা কিভাবে রিমুভ করে ভালোভাবে এটা আনা যায়, সেটা আমি দেখবো। এটা ঝাপসাটা আসতে পারে আমার মোবাইলের ক্যামেরার কারণে, এটা ক্যামেরার ফোকাসিং এর কারণে আসতে পারে, এরকম হতে পারে।
কিন্তু তোমার যদি কোনো কারণে ঝাপসায় একটু ওয়েট করবা, হ্যাঁ, মানে তাড়াহুড়া ভাব করবা না যে স্যার ঝাপসায় আসছে কিছুই দেখতে পারতেছি না, একটু ওয়েট করবা, আবার দেখবা ক্লিয়ার চলে আসবে। এখন যেটা হচ্ছে, আমরা কেমিস্ট্রি পড়ানোর আগে মানে স্টুডেন্টের একটা কোশ্চেন থাকে, স্যার আমি কোন বইটা পড়বো, কোন বইটা আমরা ফলো করব। সেই বইটা দেখো বাজারে অনেক ধরনের বই আছে, এখন তুমি কোন বইটা তুমি ফলো করবা। এখন বইগুলোর কোয়ালিটিও খুব কাছাকাছি মানে, তাহলে আমাদের পড়ার স্টাইলটা হচ্ছে কোনটা, যে এখন বর্তমান পড়ার স্টাইলটা হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষায় তুমি কিভাবে ভালো রেজাল্ট করবা এবং তার সাথে একটা ভালো বেসিক নিয়ে তুমি এডমিশন টেস্টে কিভাবে আগায় যেতে পারবা। দুটো জিনিস, একটা হচ্ছে এইচএসসি এক্সাম আর হচ্ছে এডমিশন টেস্ট। এই দুইটা পারপাসে তোমার একটা বই ফলো করবা, সেটা হচ্ছে বইটা হচ্ছে ডক্টর সরোজ কান্তি হাজারি, আমরা হাজারি বই নামে এটাকে বেশি পরিচিত। এই বইটা ফার্স্ট পেপারের জন্য কিনবা এবং একই সাথে এটা সেকেন্ড পেপারের জন্য কিনবা। এই বইটা তুমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোর জন্যই কিনবা। এখন কথা হচ্ছে যে এই বইটা আমি কি এখন কিনবো, তাহলে তার অ্যান্সারটা হবে না, এখন তুমি কিনবা না। কারণ এই বইয়ের একটা আচ্ছা, একজন স্টুডেন্টের কারণে এই সমস্যাটা হচ্ছে, হ্যাঁ, একটা কলই বারবার রিপিট করতেছে, হ্যাঁ, ওকে। তুমি এই বইটা কি তুমি এখন কিনবা? ওকে, এটা দেখো, একটু দুই একটা এখন একটু ডিস্টার্ব হবে, এখন ফার্স্ট ইয়ার অনেক স্টুডেন্ট, এই কারণে তুমি এই বইটা এখন কিনবা না। বইটা তুমি তো কখন কিনবা, যখন এটার একটা এডিশন আসবে, নতুন লেটেস্ট একটা এডিশন আসবে, ওই বইটা যখন লেটেস্ট এডিশনের বইটা যখন বের হবে তখন তুমি এই বইটা সংগ্রহ করবে। এই বইটা তুমি এডমিশনের জন্য তুমি এটা কি করবা, এই বইটা রেখে দেবা। বইটা যদি চিড়ে যায় বা যেভাবেই নষ্ট হোক না কেন, বইটাকে খুব সুন্দরভাবে তুমি সংরক্ষণ করবে। কারণ পুরনো বই দিয়ে যখন তুমি পড়বা এডমিশনের জন্য 2 বছর পর, তখন ওই প্রত্যেকটা লেটার বা প্রত্যেকটা বর্ণ তোমার কাছে খুব পরিচিত মনে হবে, আপন মনে হবে। আর যদি তুমি একটা বই যদি চিড়ে যায়, তারপর এটা যদি চুরি হয়ে যায়, তারপর যদি একটা নতুন বই যদি তুমি কিনো, তাহলে ওই বইয়ের লেটারগুলো তোমার কাছে সব আননোন মনে হবে। তার মানে তুমি যে বইটা কিনবা এটা এডমিশনের জন্য এই বইটাই তুমি কি করবা, ফলো করবা। এবং আমরা এই বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ, অংশগুলো আমি দাগাই দেব, যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো লেস ইম্পর্টেন্ট। তোমাকে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে, বাট কোন লাইনের উপর তুমি বেশি মাত্রায় জোর দেবা সেটা আমি তোমাকে বইটা দাগানোর ওই অংশগুলো আমি তোমাকে মেসেঞ্জার গ্রুপে পিক দিয়ে দেবো, যে কোন অংশগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। তাহলে এটা হচ্ছে যে বই কিনবা, এই বইটা এখন কেনা যাবে না, একটু ওয়েট করতে হবে লেটেস্ট এডিশন। এখন কোশ্চেন হচ্ছে যে এই বইটার ভিতরে কি কি জিনিস আছে। এই বইটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটাই, তুমি প্রথমে প্রথম পত্র বইটা কালেক্ট করবা, সেটা তোমার পরে। এখন এই বইটার ভিতরে আসলে কি কি জিনিস আছে একটু দেখো। এটা হচ্ছে রসায়ন প্রথম পত্র, আর একটা হচ্ছে তোমার রসায়ন দ্বিতীয় পত্র। আমি তোমাকে একটু সিলেবাসের একটু গাইডলাইন দিচ্ছি, দেখো। ওকে, তোমরা কখনো
এই টাইমে কখনো কেউ ফোন দিবা না, হ্যাঁ? এই টাইমে আমরা ক্লাস দিই, দেখো ফোন দিলে আমার বারবার ডিস্টার্ব হচ্ছে এটা, হ্যাঁ? তাহলে আমরা পরে আসি। এটা হচ্ছে রসায়ন প্রথম পত্র, আর এটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র। এখন এই প্রথম পত্রে তোমার আসলে কয়টা অধ্যায় আছে? একটা হচ্ছে তোমার, এটা হচ্ছে 5টা অধ্যায় আছে, 1 2 3, এটা 4 আর এটা 5, 5টা অধ্যায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, 5টা তোমার চ্যাপ্টার আছে। রসায়ন দ্বিতীয় পত্রে এখানেও তোমার 5টা চ্যাপ্টার আছে, এটাও তোমার কি আছে? 5টা চ্যাপ্টার আছে। এখন এই চ্যাপ্টারগুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেন? কারণ ওখানে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, এই টপিকের কারণে ওই চ্যাপ্টারগুলোকে আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলি। তোমার এই 10টা চ্যাপ্টার সম্পর্কে তোমার কনসেপ্ট ভালো থাকতে হবে, বাট যে চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্সটা একটু বেশি সেই চ্যাপ্টারগুলোকে আমরা বেশি ফোকাস করি। কিছু চ্যাপ্টার খুব সহজ, কিছু চ্যাপ্টার এমনিতেই তুমি পারবা। এটা ফার্স্ট পেপারের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই 2 3 4, এই তিনটা। আর রসায়ন দ্বিতীয় পত্র এখানে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হইছে 1 থেকে 4 পর্যন্ত। আমাদের যে এই যে বাকি যে 3টা চ্যাপ্টার আছে, এটা আমাদের পড়াতে মিনিমাম তোমার কি 1 মাসের মধ্যে কমপ্লিট করা যায়। এই 3টা চ্যাপ্টার 1 মাসে যে লেকচার যে পাওয়া যায় তার মধ্যেই 3টা চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট করা যায়। আর এই যে 3টা আর এই 4টা টোটাল হয় কয়টা? 7টা। এই 7টা চ্যাপ্টার আমাদের শেষ করতে প্রায় 1.5 বছরের বেশি টাইম লেগে যায়। আমাদের মানে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক তোমার সিলেবাসটা হচ্ছে, তোমার টাইম দেওয়া হয় বছরটা হচ্ছে 2 বছর, আসলে আমরা 1.5 বছর টাইম পাই। এই 1.5 বছরের মধ্যে এটা শেষ করতে হয়, খুবই চ্যালেঞ্জিং। এই এক একটা চ্যাপ্টার অনেক বড় বড় তোমার চ্যাপ্টার। ফিজিক্সের কি তোমার অধ্যায় অনেক বেশি, চ্যাপ্টারগুলো ছোট ছোট, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এখানে চ্যাপ্টারগুলো কি এক একটা চ্যাপ্টারের লেন্থ অনেক বেশি, একটা চ্যাপ্টার শেষ করতে অনেক 2-3 মাস টাইম লেগে যায়। তাহলে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোনটা? এখানকার 3টা আর এখানকার কয়টা? 4টা। এই 4 আর 3 7, এই 7টা চ্যাপ্টার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 7টা চ্যাপ্টার যদি আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি, এই 3টা চ্যাপ্টার আমাদের শেষ করাটা এমন কিছু কঠিন মনে হবে না। আমার কথাগুলো হয়তোবা তুমি বুঝতে পারছো যে আমি যে কথাগুলো তোমাকে বলতেছি, তুমি আমার সাউন্ডটা বুঝতেছো কিনা দেখো, সাউন্ড এবং এই লেখাগুলো ক্লিয়ার আসতেছে কিনা একটু কমেন্টস একটু জানাও, একটু কমেন্টস একটু জানাও। এখন একটু দেখো, তোমাকে এখন তোমার ব্যাপারটা হচ্ছে যে এই চ্যাপ্টারের আমরা আজকে এই দ্বিতীয় চ্যাপ্টারটা, এই যে ফার্স্ট পেপারের এই সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে, দ্বিতীয় যে অধ্যায় আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে লেকচার শুরু করা যাক। একটু দেখো, এটা হচ্ছে রসায়ন প্রথম পত্র। এটা রসায়ন প্রথম পত্র, এটা হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায়। এটার নাম হচ্ছে গুণগত রসায়ন। এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি তোমার? গুণগত রসায়ন। এটা হচ্ছে গুণগত রসায়ন। এই গুণগত রসায়ন এটা ইংরেজিতে বলে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এটা ইংরেজি টার্মটা হচ্ছে কি? কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এটা বোঝার ট্রাই করো। এটা হচ্ছে এই চ্যাপ্টার তোমার হচ্ছে গুণগত রসায়ন, এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। এখন তোমার প্রথমে জানতে হবে যে এই চ্যাপ্টারটা কোন কোন টপিকগুলো নিয়ে ডিল করে। এই চ্যাপ্টারটা কোন কোন বিষয়গুলো নিয়ে তোমার কি করবে বলতো? আলোচনা করবে। তাহলে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সেটা আমাদের প্রথমে জানতে হবে। তুমি দেখো,
ওকে, দেখো অনেক স্টুডেন্ট ফোন দিচ্ছে ওই যে নতুন ভাবে অ্যাড হওয়ার জন্য এই টাইমে ক্লাস, এই কারণে ডিস্টার্ব হচ্ছে। আশা করি পরবর্তী লেকচারগুলোতে এই ডিস্টার্ব গুলো থাকবে না। একটু দেখো, এখন এটা হচ্ছে কি তোমার গুণগত রসায়ন। এই কোয়ালিটেটিভ, এই শব্দটা আসছে কোয়ালিটি থেকে, কোয়ালিটি থেকে কোয়ালিটেটিভ।